बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইসলামিক চ্যানেল রহস্যময়। আজকের ভিডিওতে থাকছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খাবার খাওয়ার সুন্নাত ও নিয়মাবলী। ভিডিওটি ভালো লাগলে রহস্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি সার্বজনীন কালজয়ী জীবন ব্যবস্থা। মানব জীবনে বুনিয়াদী বিষয় হচ্ছে ঈমান, আকায়েদ, আলামত, আশারত ও আখলাক। ঈমান ও আকায়েদের পর হচ্ছে ইবাদত, আর প্রতিটি ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। মুসলিম জাতির সাংস্কৃতিক, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর এবং সৌরভময় করতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথ নির্দেশন, যা আমাদের নিকট সুন্নত নামে সুপরিচিত। ইসলামে এমন কোনো বিষয় নেই যে সম্পর্কে ইসলাম দিক নির্দেশনা দেয়নি। খাবার খাওয়া সম্পর্কে বা তার মাঝেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, যা পালন করা আমাদের জন্য অতীব জরুরি। খাবার খাওয়ার সুন্নত সমূহ: প্রথমত, অবশ্যই দস্তরখানা বিছিয়ে খেতে হবে। দ্বিতীয়ত, খাবার খাওয়ার আগে অবশ্যই 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে। তৃতীয়ত, উচ্চস্বরে বিসমিল্লাহ বলতে হবে। ডান হাত দিয়ে খাওয়া শুরু করতে হবে। খানার মজলিসে সবচেয়ে বড় এবং মান্য ব্যক্তিকে দিয়ে খানা আরম্ভ করতে হবে। খানা এক আইটেমের হলে শুধু নিজের সামনে থেকেই খেতে হবে। খাবার সময় কিছু পড়ে গেলে সেটা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া, হেলান দিয়ে বসে না খাওয়া, খানার দোষ না ধরা, খাবার পূর্বে জুতা স্যান্ডেল খুলে ফেলা, খাওয়ার সময় পায়ের পাতায় ভর করে বসা, অর্থাৎ নিতম্বকে মাটির উপর বসিয়ে উভয় হাঁটু খাড়া করে বা এক হাঁটু খাড়া করে রেখে অপর হাঁটুকে বিছিয়ে দিয়ে বসা, বা উভয় হাঁটু বিছিয়ে দিয়ে নামাজে বসার ভঙ্গিতে বসা। মোট কথা, যে কোনোভাবে বসুন না কেন সামনের দিকে একটু ঝুঁকে বসবেন। খানা খাওয়ার পর নিজের বাসন প্লেট নিজেই পরিষ্কার করা। খাবার পর আঙ্গুলগুলো চেটে চেটে খাওয়া। খানা খাওয়ার পর দোয়া পাঠ করা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের আহার করালেন, পানি পান করালেন এবং মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। আপনারা আরবি দেখে দোয়াটা মুখস্থ করে নেবেন। খানা খাওয়ার পর দস্তরখানা উঠানো এক ধরনের আমল। তাছাড়া গোস্ত খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোস্ত দুনিয়া ও আখিরাতে সমস্ত খাবারের প্রধান। মুসলিম ভাইদের দাওয়াত গ্রহণ করা সুন্নত। অবশ্য যদি তার অধিকাংশ আয়ের উৎস সুদ, ঘুষ ও অন্যান্য অসৎ উপায় হয়ে থাকে, তাহলে দাওয়াত কবুল না করাই উচিত। সদ্য মৃত ব্যক্তির শোকাহত পরিবারের সদস্যদের খানা খাওয়ানো সুন্নত। আমরা এতদিন হয়তোবা অনেক সময় জেনে অথবা না জেনে অনেক সুন্নত পালন করেছি, আবার অনেক সুন্নত পালন করতে ভুলে গেছি। মহান আল্লাহ তাআলা আমাদের এই সকল সুন্নত পালন করার তৌফিক দিন, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর দিন প্রচারে যদি আমাদের সঙ্গী হতে চান, তাহলে অবশ্যই রহস্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করবেন। সকলকে নিয়ে অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।